السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما مدبرا سميعا بصيرا. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال رسول الله صلى الله عليه وسلم: بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله. اللهم إني أعوذ بك أن أضل أزل أو أزل أو أظلم أو أظلم أو أجهل أو أجهل علي. আলহামদুলিল্লাহ, শুকরিয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অগণিত দুরূদ এবং শান্তির ধারা নাযিল হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সঙ্গী সাথী কাল কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দিনী ভাইরা, আমি গত আলোচনা করেছিলাম যে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে, শিশু সন্তানদেরকে কি করে আমরা শয়তানের থেকে আমরা দূরে রাখতে পারি, মানুষের বদনজর থেকে দূরে রাখতে পারি। কারণ মানুষের নজর, এটা কিন্তু সত্য, ছোট বাচ্চাদের উপরে বেশি প্রভাব পড়ে। এই জন্য বলেছিলাম যে কিভাবে আমাদের বাচ্চাদেরকে বদনজর থেকে, কুনজর থেকে আমরা রক্ষা করতে পারি। আজকে আপনাদের সামনে সে ওই বিষয়ের আনুষঙ্গিক বলা চলে যে আমাদের বাড়িটাকে কি করে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি শয়তান থেকে, জিন থেকে। কারণ বাচ্চারা অনেক সময় দেখা যায় আমরা আমাদেরকে জিজ্ঞাসা করে যে বাচ্চা চমকে ওঠে কি উঠে না ওঠে রাত্রে ঘুমাইতে। তো জিন এবং শয়তান এগুলো তো আছে, এটা সত্য। এগুলোর প্রভাবের কারণে বাচ্চাদের উপরে, বড় মানুষের উপরে প্রভাব পড়ে, বাচ্চাদের উপরেও বেশি প্রভাবটা পড়ে। তো বাড়ির মধ্যে যদি আমাদের সুরক্ষা না থাকে, যে শয়তান থাকে, জিন ভূত থাকে, তাহলে তো বাচ্চারা তো ক্ষতিগ্রস্ত হবে, তাদের উপরে তো তার কুপ্রভাব পড়বে, এটা স্বাভাবিক কথা। তো বাড়িঘর কি করে আমরা জিন এবং শয়তান থেকে আমরা রক্ষা করতে পারবো, এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে বলেছেন। তো আমরা সাধারণত একটা কথা বলে থাকি, শয়তান, জিন, ভূত এগুলো ব্যবহার করি। তো শয়তান বলতে একটা বুঝি, জিন বলতে আর একটা বুঝি, এগুলো আমরা বুঝে থাকি। মূলত জিন এবং শয়তান একই। তো আর কিছু কিছু নাম আছে, ইফরিত, তারপরে খানজাব, এগুলো আছে। মূল হলো জিন হলো আসল। জিনের মধ্যে যারা স্বাভাবিক জিন, মুসলমান মানুষের উপরে যেমন শরীয়তে জীবনযাপনের বিধিবিধান আছে, জিনের উপরে কিন্তু একই বিধান। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনের মধ্যেও কি আছে? মুমিন আছে, গায়েব মুমিন আছে। ভালো জিন আছে, খারাপ জিন আছে। তো আমরা অনেক সময় মানুষকে মোত্তাকি বলি, পরেজগার বলি, হাইসাব বলি, মাস্টার বলি, ডাক্তার বলি, মূলত সব মানুষ এগুলো। তো এগুলো গুণবাচক শব্দ আমরা অনেক সময় কি করে থাকি, ব্যবহার করে থাকি। তো ওই জাতির ক্ষেত্রেও জিন, সবাই জিন, কিন্তু জিনের মধ্যে কি আছে? শয়তান আছে। জিনের মধ্যে যারা ভালো তারা তো ভালোই, আর যারা খারাপ তাদেরকে কি বলা হয়? শয়তান। বিভিন্ন নামে ওই গুণের কারণে মূলত জিন, কিন্তু কোন সময় বলা হবে শয়তান, কোন সময় বলা হবে আমরা ভূত বলি, পেতনি বলি, এগুলো বলি না গ্রুপে। ওগুলো যেমন নাকি মানুষের মধ্যে বললাম তো, সন্ত্রাস, মাস্তান, ডাকাইত, এগুলো কি বলি? এগুলো খারাপ খারাপ অর্থ ব্যবহার করি তো আমরা, তাই না?
তো জিনের ক্ষেত্রেও ঠিক তাই, যারা খারাপ তাদেরকে বলা হয় শয়তান। শয়তান মানে হলো কি আরবি ভাষায় সাতান মানে দূর করে দেওয়া, বিতাড়িত করা। তো এই জন্য শয়তান বলা হয়, যেহেতু তারা নাফরমানি করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহর রহমত থেকে কি হয়েছে, তারা অভিশপ্ত, বিতাড়িত হয়ে গেছে, রহমত আর পাবে না। তাই তারা কোরআন কারিমে এটাও ব্যবহার করেছে। এবং শয়তান মানুষের মধ্যে থেকে হয়, জিনের মধ্যে থেকে হয়। ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদওয়াম শায়াতাইনা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি প্রায় সকল নবীদের জন্যই আমি শত্রু আছে, প্রত্যেক নবীর জন্য আমি শত্রু বানিয়েছিলাম, শত্রু আছে। শয়তানটা হলো নবীদের কি নবী রাসূলদের কি শত্রু। ওইটা মানুষের মধ্যে থেকে হয়, আবার কি থেকে হয়, জিন থেকে হয়। তো আমাদের নাম শয়তান দেওয়া হয়নি, কিন্তু গুণ তো থাকতে পারে আমাদের মাঝে। ওই একই হুকুম হবে, যেমন হুকুম যেমন একই, শরীয়ত যেমন একই, জিন এবং ইনসানের। আমাদের নাম না আলাদা হলেও শাস্তি, হুকুম, বিধান কি হবে না, আমরা কোন কাতারে সেটা নিজেরাই চিন্তা করে দেখি। যাই হোক, এই জন্য জিন, ভূত আর পেতনি বলে থাকি, আরো কি বলে থাকি, গ্রামাঞ্চলে এক একটা বলে থাকে। তো এগুলো বিভিন্ন নাম থাকে, কিন্তু মূলত তারা কি জিন, এটা মনে রাখতে হবে। তো জিনের মধ্যে যারা খারাপ লোকদের কাজ কি, শত্রুর কাজ কি, যে কোনো ভালোভাবে চেষ্টা করবে তারা ভালো থেকে কি করে, মানুষকে বিরত থেকে পাপের কাজে লিপ্ত করা, অন্যায় করা। আর এমনি খারাপ মানুষ থাকেই, আপনার টাকা চুরি করলে, আপনাকে ডাকাতি করলে বাড়িতে, আপনি কি অন্যায় করেন না, স্বভাব হইলে খারাপ, আপনার ক্ষতি করবে, আপনাকে করবে। এরকম জিনের মধ্যেও আছে, যেটাকে আমরা শয়তান বলে থাকি। এই শয়তান হলো মানুষের সবসময় কি করবে, ক্ষতি করবে। আসল ইবলিসেরই সব এগুলা কি পান্ডা, আসল ইবলিসের এগুলা কি পান্ডা। মানুষকে গুমরাহ করার জন্য, মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে পাপে নেবে জাহান্নামে বানার জন্য লিডার হলো কি ইবলিস, আর ওই জাত হলো কি এগুলা সব কি তার। আমাদের লিডার থাকে না, লিডাররা কত দল খুলে কত বাহিনী তৈরি করা থাকে, ওই ইবলিসেরই সব বাহিনী, আসল নেতা হলো ইবলিস। তো ওই ধরনের শয়তান। তো এই শয়তানদের থেকে রক্ষা করতে হলে নিজেরা রক্ষা, পরিবারকে রক্ষা, সন্তান থেকে রক্ষা করার জন্য যেগুলো আমাদের প্রতিনিয়ত করা দরকার, সেগুলোর মধ্যে হলো কি, যে আমরা যখন বাড়িতে প্রবেশ করব, বাইরে থেকে যখন আমরা বাড়ির মধ্যে প্রবেশ করব, তখন উচিত হবে কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী, যে বাড়িতে ঘরে ঢোকার কি করা, দোয়া করা। বাড়িতে ঢোকার কি করা, সে দোয়াটা আমরা জানি তো নাকি, পড়ি তো নাকি, অনেকে জানি না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলবেন, তাওয়াক্কাল আল্লাহ লা হাওলা ওয়ালা, বিসমিল্লাহ তো বলতে পারবেন, তাওয়াক্কাল তো বলতে পারবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তো বলতে পারবেন। খালি মিলিয়ে দিবেন, খালি বলা, অভ্যাস না থাকলে কিন্তু হবে না ভাইজান, অভ্যাস করলেই কিন্তু এমনি হবে। তার আগে বলা হয়, একটা আরো রিওয়ায়াতে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাদ ওয়া খায়রাল মাখরাজ, বিসমিল্লাহি ওয়ালাদনা ওয়া বিসমিল্লাহি খারাজনা। শেষের দিকে আছে ওয়া আলাল্লাহি ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা, একই। এটাও কিন্তু একটা দোয়া, বাড়িতে ঢোকার দোয়া। আর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটা বলা হয় যখন বাড়ি থেকে বাড়েন, তখন আল্লাহর উপরে ভরসা করে কি করা হয়। তো যখন একজন লোক বাড়ির মধ্যে প্রবেশ করে আর যদি দোয়াটা পাঠ করে, শয়তান তার বাড়িতে কি করবে না, প্রবেশ করবে না। এই দোয়াটা এই পর্যন্ত বললে হয়। তারপরে আরো দোয়া আছে, যেমন নাকি বলা হয়, আর দোয়া মানে লম্বাটা আরো অন্য রিওয়ায়াতে রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা ওয়া উযাল্লা। যখন বাড়ি থেকে যখন বাইরে হবে, তখন সে যেন বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেন আমি ভ্রষ্ট না হয়ে যায়, উদ্দেশ্য ভ্রষ্ট না হয়ে যায়, গুমরাহ না হয়ে যায়, এবং আমার জন্য লা আযিল্লা ওয়া লা উযাল্লা, আমার জন্য পদস্খলন না হয়, যে গন্তব্যে যেভাবে আমি আছি সেটা যেন আমার পদস্খলন, ক্ষতি না হয়ে যায়, এবং আমি যেন কারো উপর জুলুম না করি, এবং অন্যরা কেউ যেন আমার উপরে জুলুম না করে, এবং আমি যেন অজ্ঞ না হয়ে যায়,
এবং অজ্ঞতা যেন আমাকে চেপাও না বসে, আমি যেন ভুলে না যাই। ভোলা বলতে এখন আল্লাহকে ভোলা, দিন ভোলা, ভালো কাজ ভোলা, নিজের উদ্দেশ্য গন্তব্য যেটা করা উচিত সেটা থেকে যেন আমি ভুলে না যাই। এইটা হলো কি বাড়ি থেকে বাইরে হওয়া, এবং আরেকটা হলো কি বাড়িতে ঢোকা। এই দোয়া যদি পাঠ করা হয় তো হাদিসে, ওই জন্য হাদিসে বলা হয়েছে, যেগুলো আমরা কিছুক্ষণ বলার আগে চেষ্টা করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই বাড়িতে কি করা হয়, শয়তান ঢোকে না, যে বাড়িতে কি করা হয় আল্লাহর নাম নেওয়া হয়, মানে বিসমিল্লাহ বলে ঢোকা বা বাড়ির মধ্যে ঢোকে, ওই বাড়িতে কি হয় না, শয়তান কি করে না। মুসলিম শরীফের রিওয়ায়াত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে তিনি শুনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ নবী বলেছেন কি, ইজা দাখালা রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি, যখন কোনো মানুষ তার বাড়িতে প্রবেশ করে বা করবে এবং সে আল্লাহকে স্মরণ করবে। এখানে আল্লাহকে স্মরণ করা বলতে যেটা আল্লাহ নবীর দোয়া সুন্নতি পদ্ধতি, এটা করে ও কি করে, ওয়া ইনদা তুআমিহি ইন্নামা ইয়াকুল, আর যখন খাবারও খায় তখন সে আল্লাহকে কি করে, স্মরণ করে। খাবার সময় আল্লাহকে স্মরণ করে মানে কি, বিসমিল্লাহ বলে। তো এটা যখন বলে তখন ফাকাল শাইতানু লা মাবিতা লাকুম ওয়ালা আশা, তখন শয়তানরা একে অপরে বলা বলি করে, সাথে সাথে আসছিল আপনার পিছনে, সাথে ঝাঁপ ধরে আসছিল যে যাই বাড়িতে যাই কি করব, রাত্রে বাসায় থাকবো, খাওয়া দাওয়া করব। তো বাড়িতে ঢোকার সময় যখন সে আল্লাহকে স্মরণ করলো, দোয়া পাঠ করলো, তখন বাড়ির মধ্যে আর ঢুকলো না। আর যখন বিসমিল্লাহ বলে খাইতে বসে তখন শয়তান আর খাওয়াতে শরীক হতে পারে না। তখন শয়তান বলে কি, তালা মাবিত আলাকুম, কাম হলো না, তোমাদের আর ভাত নাই এখানে। মাবিত মনে বা রাত্রি যাপন, বাড়িতে রাত্রে ঘুমার বাড়িতে ইচ্ছা ছিল, সাথে সাথে আসছিল, যখন দোয়া করলো তখন ঢোকাও গেল না, খাওয়া তো দূরের কথা, তো বিসমিল্লাহ বলে খেয়ে যেত, খাওয়া। তো এই হাদিস থেকে আমরা কি প্রমাণ পাই, যে কেউ যদি দোয়া না করে বাড়িতে ঢোকে তাহলে কি হয়, আমরা তো সবাই দোয়া পাঠ করে ঢুকি নাকি, যদি না ঢোকে তো শয়তান তো থাকেই বাড়িতে। কারণ খাবার সময় যদি আমরা কি করি, বিসমিল্লাহ বলে খাই, তাহলে হয়তো রক্ষাটা হয়তো পেতে পারি, যে খাওয়াতে শরীরটা হলো না। কিন্তু রাত্রে তো থাকার জায়গা পাইল, অবস্থান ঠিক আছে, রাত্রে থাকতে পাবে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের সাথে দেখি বলছেন, ওয়াইজা দাখালা আহাদুন বা দাখালা আহাদুকুম, আর যদি কেউ প্রবেশ করে বাড়িতে, ফালাম ইয়াজকুর ইসমাল্লাহ ফালাম ইয়াজকুরিল্লাহ ইন্না দুখুলিহি ফি বাইতি, তার বাড়িতে ঢোকার সময় যখন আল্লাহকে স্মরণ করলো না, মানে দোয়া করলো না, তারপরে কি করলো, কালা শাইতান আদরাকতুল মাবিতা, শয়তান তখন আপসে বলাবলি করতে লাগে যে মাশাআল্লাহ আদরাকতুল মাবিতা, রাতে যাপনের জায়গা পেয়ে গেছি। আদরাকতুল, তোমরা কি পেয়ে গেছো, বলাবলি করে যে আমরা কি পেয়ে গেছি, রাত্রির যাপনের জায়গা পেয়ে গেছি, সোফা টোফা যাই থাক না কেন, খাটটাট সব জায়গা পেয়ে গেছে, ওরা আপসে বলে তোমরা পেয়ে গেছো। ফায়দা আদরাকতুমুল মাবিতা ফায়দা লাম ইয়াজকুর ইসমাল্লাহ ইনদা তুআমিহি, এবং যদি খাওয়ার সময় যদি আল্লাহর নাম না লয়, আল্লাহকে স্মরণ না করে, ক্বালা আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, তাহলে রাত্রির জায়গারও তো পেয়েছো, এবার খাবারের ব্যবস্থা বন্দোবস্ত, তার মানে খানা খাবে আপনার সাথে। তাহলে এই হাদিসটা যদি আমরা বুঝি বা চিন্তা করি, এমনি তো খুব ভালো কাজ করেছি, কারির ঠগাই না, কিছুই করি না, কিন্তু শয়তানকে জায়গা দিলাম, বাড়িতে ঢোকাইলাম সাথে করে, সঙ্গে সাথী করে, এবং কি বিসমিল্লাহ যদি বলে না খাওয়াই তাহলে শয়তানের সাথে বসে খাওয়ায়। শয়তান যদি সাথে বসে খায়, আর শয়তান যদি রাত্রে আমাদের সাথে ঘুমায়, তো আমাদের বাচ্চা কাচ্চা কেন, নিজেও তো কোনদিন ঠিক মতো কিছু করতে পারবো না। আজান হলে ঘুম বেশি হয়, আর যখন টিভি দেখবো, যখন মোবাইল দেখবো, ইউটিউব দেখবো, তখন ঘুম কি জিনিস আসবে না। শয়তান বলে লাগাও, খুব ভালো তো ইন্টারেস্ট, দেশে কি হয়েছে না হচ্ছে, আর অমুক আর
এটা কি জন্য? এটা শয়তান সে সাথে আরো কি করে? উৎসাহ দেয়। আর এমনিতে মানুষের মন তো ইন্নান নাফসালা আম্মারাতুন বিস, মানুষের মনটা এমন একটা জিনিস যেটাতে আনন্দ পায় ওইটাই দেখবে, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ নবী বলেন যে কোরআন শরীফে আসছে যে মনের মধ্যে একটা কি ওয়াসওয়াসা থাকে, খারাপ জিনিসের প্রতি এমনি একটা স্বভাবগত কি আছে, টান থাকে। যদি সে কোরআন শরীফ পড়ে, আল্লাহকে স্মরণ করে, পরকাল স্মরণ করে, জিনিসের প্রতি থাকে, তাহলে তার ইমানটা তাজা হওয়ার কারণে ওই খারাপ জিনিসগুলো কি ওয়াসওয়াসা গেলা স্পর্শ করতে পারে না, শয়তান কি করতে পারে না, প্রভাব ফেলতে পারে না। কিন্তু শয়তান কিন্তু সবার ঘাড়ি আছে। ওইটার নাম কি বলেন তো দেখি? কারিম। এর কাজ হলো কি, যে মানুষকে খারাপ করা। তো আল্লাহ নবী যখন বলতেছেন যে সবার কাছে এই একটা শয়তান আছে, তখন সাহাবাগণ বললেন যে মা কে রাসূলুল্লাহ, আপনার কাছে কি আছে? যে না, আমার কাছেও আছে, লাকিন আন্নাহু আসলাম, কিন্তু সে আমার কাছে মুসলমান হয়ে গেছে, আমার ক্ষতি করবে না। আল্লাহ নবীর কাছে যেটা আছে সেটা কি? মুসলমান হয়ে গেছে, তার ক্ষতি করবে না। আর আমাদের গেলা যতই পড়ে বলি হোক না কেন, যতই নামাজ পড়ে না কেন, ও সুযোগ পেলে কি করবে? কোরআন পড়ছে, কাম সুযোগ পাচ্ছে না, নামাজ পড়ছেন সুযোগ পাচ্ছে না, নেকির কাজ করছেন সুযোগ পাচ্ছে না। যখনই আপনি সুযোগ পাবেন তখনই কি করবো? আক্রমণ করবে। বলা হয় যে শয়তান এমন একটা টার্গেট লিয়া থাকে, সবসময় আপনার পিছনে ঘুরতেছে। অনেক সময় দেখেন না যে ঘুঘু চড়ে, কবিতর চড়ে, আর বিড়াল কি করে? বিড়াল গেলা খুব চুপ করে বসে 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 দেখে যে কি করতেছে, পিছনের ন্যাজটা কিন্তু নড়াই না, এমন খুব আস্তে করে। যদি একটু সামনের দিকে যায় শিকারির দিকে, তো খুব বুকে লাগে, আস্তে আস্তে টের না পায়, কে? এই ঘুঘুটা যেন টের না পায়। খুব বড় আশা, সুযোগ পেলে কি করবে? ও দেখতে অনেক সময় দেখা যায় যে লাফে ধরে ওলাই দেখিনি এরকম। আর কোনো সময় দেখা যায় যে বসে ছিল, একটু করে আগা ছিল, তারপরে ঘুঘুটা যখন ঘুরে চলে গেল, তখন বেচার অবস্থা ফস্তা কি হয়ে যায়, ঘুরে চলে আসে। এরকম দেখেছেন কিনা আপনারা? যদি আপনি ভালো কাজ করি, শয়তান তো লেগে আছে, আসছে আপনার পিছনে, লেগে আছে, বাদ নাই। যখন ভালো কাজ করবেন তখন শয়তান ওই নিরাশ হয়ে কি করে? ফিরে আসে। আর যদি একটু আমরা একটু কাজটা করিয়ে দিই, কাজটা শেষ করে নেওয়া যাবো, একটু এই 15 মিনিট তো 20 মিনিট তো আছে, এগুলো ভালো মানুষের কথা বলতেছি ভাই যান, যারা নামাজি মানুষ তাদের কথা। আজান তো হচ্ছে, আর তো 20 মিনিট আধা ঘন্টার সময় আছে, যাচ্ছি উঠছি, করতে করতে জামাত চলিয়ে গেল, একটি কাজ চলিয়ে গেল, দুটি কাজ চলিয়ে গেল, এই করতে করতে কাজ যেদিন পড়লো, একটু তো কম করে আপনাকে বিরত করতে পারলো, তাই বিরত তাহলে ধরতে পারলেন না। একদিন যদি এক রেখা ছুটলো, আপনি ছড়িয়ে করতে করতে আপনাকে কি করবে? একদিন এক সময় এমন হবে যে আপনাকে মসজিদে যাবি, ঠান্ডার দিন বাসায় পড়লে, তখন কি হলো? নেকির কাজ করলেন, কিন্তু কতদিন থেকে আপনাকে আপনার ডিমোশন করলো। এই করতে করতে আস্তে আস্তে একটু দেরি হবে, কবে নামাজের জামাত হবে, কবে কাজাই হবে, থাকবে আস্তে আস্তে কে যায়। অনেক সময় এরকম হয় না? ওই যে রমজান মাসে দেখি না আমরা, যে যখন রমজান মাসে যখন প্রথম রমজান হয়, বাপরে বাপ, এত নামাজি, এত আগ্রহ, এত রোজা রাখে, মসজিদে জায়গা পাওয়া যায় না। নতুন তো, কেবল তো আগ্রহ করেছে, খুব জাজবা খুব বেশি। কিন্তু যখন স্থায়ীভাবে করতে যাচ্ছে, তখন আস্তে আস্তে শয়তান কি করে, মনও ক্লান্ত হয়ে যায়। আস্তে আস্তে মাগরিবের সময় মসজিদটা হয়, ইশারের সময় কিছু হয়, ফজরের সময় আগে 2 দিন কিছু হচ্ছিল, তারপর আস্তে দেখা যায় আমার মুসল্লি যেটি সেটি থাকে, আস্তে আস্তে কি হয়ে যায়, তার চেয়েও কমে যায়। সেরি খাই দেবে ঘুম। আর বিশেষ করে আমরা যারা আছি, তারা তো কাজ করতে করতে রাত 12টার মতো কাজ করতে হয়, খাইয়ে দেয়, তখনই সেরির নাম করে খাইলে, রোজাটা রাখলো, নামাজ সময় কিচ্ছু নাই, ফজরের নামাজ আমাদের পড়বে, ইচ্ছাই নাই নামাজ পড়া, ডিউটি যাবো তখন পড়ে নেবো ঘুসঘুস করে। দেখি সেই কথাতে মনে পড়লো যে ডিউটিতে যাই 6টার সিট উঠার পরে যাবেন, নামাজ তো পড়লেন। যে ব্যক্তি ইচ্ছা করে এরকম করে ঘড়িতে অ্যালার্ম দেয় যে আমি 7টার সময় ডিউটিতে যাবো, তো 6:30টার সময় উঠে আস্তে আস্তে করে নামাজ পড়ে যাবো। অথবা শুক্রবারের দিন ছুটি পাবো, জানে অন্য দিন ডিউটি থাকে, কি করে ঘড়িতে অ্যালার্ম দেয়, নামাজটাও পড়লে হয়তো সূর্য ওঠার আগে পড়লো, জামাতে পড়লো,
আর যেদিন শুক্রবার রিল্যাক্স একদম ভাব, নমাজে বলে না যে নমাজ পড়বো না, কিন্তু ভাবটা এমন, মনের এমন শান্তি ফিরি যে এমন একটা লম্বা ঘুম দেবো, নমাজের কিন্তু ধ্যান থাকে না। দেখা গেল কি যে ইচ্ছাকৃত ভাবে অ্যালার্ম সে দিল না, অ্যালার্ম না দিলে তো ইচ্ছাকৃত তো আছে। আর শয়তান তো মাশাআল্লাহ সাথী তো আগে থেকে তো আছে, দুটো একটা না দল আছে। কারণ বলা হয় যে বহুবচন ব্যবহার করেছে শয়তানরা, যে আমরা জায়গা পেয়েছি, আমরা খাওয়ার জায়গা পেয়েছি, আমরা রাত্রে যাব। শয়তানের দল তো আপনার সাথে আমাদের সাথে আছে। বলে ইচ্ছাকৃত ভাবে সে জুমার নামাজটা, জুমার দিন জুমার নামাজ পড়তে যাবে, খুব সেদিন টাইট ফিট করে দরকার হলে দাড়ি টড়ি কামের টাইমে সেট টেপ করে সুন্দর হয়ে জামা পাঞ্জাবি লম্বা জামা পরে যাবে ফজর বাদ ইচ্ছাকৃত ভাবে। তো উচ্চতর ওলামা পরিষদের সৌদি আরবের জিজ্ঞাসা করা হয়েছে যে যদি কেউ এমন করে যে ইচ্ছাকৃত ভাবে তার নামাজ পড়ে, জাগলে নামাজ পড়বে, কিন্তু আগে থেকে তার ভাব যে নামাজ লম্বা ঘুম দিবে, অন্যান্য দিয়ে মানে নিয়াতটাই তার ঢিল, অন্য দিন ঘড়িতে অ্যালার্ম দেয় নামাজ পড়ে, কিন্তু ছুটির দিনে কি করে সে ঘড়িতে অ্যালার্ম দেয় না, লম্বা ঘুম দেয় জন্য। তো এই ব্যক্তির নামাজ ফজরের যে দেরি করে নামাজ হবে কি না হবে, এদেশে আলেম উচ্চ পরিষদের যে ইচ্ছাকৃত হবে সে নামাজকে কি করলো, ছেড়ে দিল, তো তার ঈমান থাকবে না, তার কি থাকবে না, কারণ ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলে ফাকাত কাফার। এটা আমাদের আপনার হয়ে থাকে, হইতে পারে মানুষের বাজারে দুই কারণে কি হয়, মানুষের নামাজ কি হয়, আপনি তো নামাজ পড়বেন, কোন সময় পড়বেন, ইচ্ছাকৃতভাবে সকাল 7টায় পড়বেন, 8টায় পড়বেন, 9টায় পড়বেন, তারপর সাবান শ্যাম্পু মাখবেন, দাড়ি টিড়ি কামিয়ে টামিয়ে একেবারে 3 মাইল দূরে যা কি করবেন, জুমার নামাজ পড়ে আসবেন, আর গল্প করবেন জুমার নামাজ, আর অমুক কাছে জুমার নামাজটাও পড়ে না, মানে নিজের নামাজ জুমার নামাজ পড়ে তো কি খুব পরজি। ভাইজান এগুলো খুব চিন্তার বিষয়, না আমাদের জীবনে ঘটে থাকে। তো যাই হোক, যেটা কথা বলছিলাম যে যেই বাড়িতে ঢোকার সময় কি করে না, দোয়া পড়ে না, শয়তান ঢোকে, আর খাবার সময় যদি কি না হয় বিসমিল্লাহ না বলে, তাতে কি হয়, সে শয়তানও কি করে তার সাথে শরীক হয়। যে খাবারের শয়তান খায় বরকত হবে না, পেট ভরবে, কারণ বরকতটা তো তার আপনার শয়তানই নষ্ট করেছে। শয়তানকে সাথে করে খাইলে কি হবে, লাভ হবে না ক্ষতি হবে, এটা বুঝি না। এটা তো বাড়ির কথা বলা হলো, যদি কাজের স্থলে বলি একই কথায়, বাড়িতে ঢোকার দরকারই তো নাই, এখানে তো শয়তানের আরো সুযোগ আছে, এমনি তো সাথে আছে, খাইতে বসলেন বিসমিল্লাহ বললেন না, কি হলো, তখন শয়তান বসে খায়। আর এমন ব্যক্তি আছে যে নামাজ পড়ে না, কিন্তু খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, আর বাম হাতে মাশাআল্লাহ আধুনিক যুগ, জীবনে কোনদিন ডান হাত দিয়ে পানি বা জুস খাওয়ার অভ্যাসই নাই। দেখবেন এমন একটা শয়তান গুমরাহ করে ফেলেছে যে মনে করে যে কাজটা তেমন কিছু না, মনে করবে যে ডান হাত দিয়ে গ্লাসটা ধরবো, খাবার লেগে আছে, এটা কি, তাই বাম হাত দিয়ে কি করে খায়, প্রায় অধিকাংশ দেখবেন। আর বলবে যে অনেক সময় বলতে গেলে, বজ করতে গেলেই বলবে যে আচ্ছা শেখ সাহেব বলেন তো, যদি একটা গ্লাস হইতে আরো কেউ খায়, এটা চিন্তা হলো একটা, তাই তার সম্মানার্থে কি করে বাম হাত দিয়ে মেরে দিলে, পেট তো ফুলে যাবে না, মারা তো যাবে না, আটকে তো যাবে না গলাতে খাবার, বিসমিল্লাহ না বললো, আর বাম হাত দিয়ে খেলো, ক্ষতি হয়ে যাবে নাকি, দুনিয়াতে ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি তো হবেই। তো যাই হোক, এটা চিন্তা করবে যে অন্যরা খাবে, কিন্তু এটা চিন্তা করাবে না শয়তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কড়া ভাষায় বলেছেন, কুলু বিয়ামিনিকুম ওয়াশরাবু বিয়ামিনিকুম ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। তারপর আরো হাদিসে বলে লা তাশরাবু বিশিমালিকুম ফাইন্না শাইতানা ইয়াশরাবু বিশিমালিহি ওয়া ইয়াকুলু বিশিমালিহি। আল্লাহ নবী বলেছেন তোমরা ডান হাতে খাও এবং পান করো, কারণ শয়তান বাম হাতে খায় এবং পান করে। আরো হাদিসে বলা আছে তোমরা খায়ও না, বাম হাতে খায়ও না, কারণ শয়তান বাম হাতে খায়। এটা চিন্তা হবে যে আল্লাহ নবীর এত জোরালো কথা, এই কথাটা মাথায় কি বিবেকে ধরবে না, অন্য সম্মানের কথা আসবে, যে আল্লাহ নবীর হুকুমটা কি করাবে, আদেশটাকে নষ্ট করে। তো যাই হোক, এটা আছে। তো এখন আমাদের জানা গেল কি, যে বাড়িতে ঢোকার যদি দোয়া না করা হয়,
তাহলে বড় আশঙ্কা ক্ষতি যে আমাদের বাড়িতে শয়তান কি করবে, থাকবে অবশ্যই। শয়তান আমাদের চাইতে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারে। আর যদি খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে তাহলে শয়তান শরীকা খায়। আচ্ছা, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3 ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জামিনদার। 3 ব্যক্তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। তো বলা আছে সালাসাতুন কুল্লুহুম জামিনুন আলাল্লাহ। 3 শ্রেণীর ব্যক্তি বা 3 ব্যক্তি তার জামিনদার হন কি আল্লাহ। বলা হয় যে ইন আশা রোজেকা ও কুফিয়া। জামিন তো আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন, জিম্মাদারি তো আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। যদি বাঁচেছে, যার নিয়েছে 3 জনের মধ্যে যদি বাঁচে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবেনই। এবং কুফিয়া যথেষ্ট, ধনী না করুক কিন্তু যথেষ্ট পরিমাণে তার কি খাদ্যের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জামিন নিয়েছেন, জিম্মাদারি হয়েছে। ওয়া ইন মাতা, যতদিন বাঁচলো তো বাঁচলো। ওয়া ইন মাতা, যদি মারা যায়, জামিনদারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদখালাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে দুনিয়াতে বাঁচলে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, জামিনদার হয়েছেন, খাওয়ার ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা, এবং মারা গেলে জান্নাতে দেওয়ার কি জামিন হয়েছে। সেই 3 ব্যক্তি, 3 শ্রেণীর লোককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাখালা বাইতাহু ফাসাল্লাম। যে ব্যক্তি বাড়িতে ঢুকে এবং কি করে সালাম দিল বলা হয় বা দোয়া করলো। আর আগের হাদিসে পেলাম কি যে আল্লাহ জিকির করা, তারপরে দোয়া পড়া। তার মানে যে ব্যক্তি বাড়িতে ঢুকবে তো দোয়া পড়বে, আল্লাহকে স্মরণ করবে, বিসমিল্লাহ বলে সালাম দিবে। সালামে তো প্রথা নাই, সালাম দিলে রহমতের ফেরেশতা এবং বরকত নাযিল হয়। সালাম দিতে স্মরণ হয়, কিন্তু গালি দিতে দিতে ঢুকতে খুব ভালো পারে। গালি তো সবাই দেয়, কিন্তু সালাম দিয়ে ঢোকার করেছেন মন ভালো থাকলে শয়তানের কাজটা ঠিকই করা হয়। তো যাই হোক, তো 1 নম্বর হলো কি যে বাড়িতে ঢোকার সময় যে কি করে বিসমিল্লাহ বলে অথবা সালাম দেয়, তো দোয়া পাঠ করে যেটাই বলে। আর দ্বিতীয় শ্রেণী হলো কি যে মানা খারাজা ইলাল মসজিদে ফাহুয়া মিনাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে কি হয় মসজিদের দিকে ধাবিত হয়, বার হয়, তো সে ব্যক্তি কি আল্লাহর জিম্মাদারি, আল্লাহর জিম্মাদার। তো এখানে বলতে কি যে আমি নামাজ পড়তে যাই মসজিদে সব সময়, তো সব সময় কি আল্লাহ জিম্মা দেয় না? যতক্ষণ পর্যন্ত আমি মসজিদে যাবো এবং বাসায় কি ফিরে আসবো, আবার যাবো আবার। আর আমার কাজ যদি হয়ে থাকে সবগুলো, তো সবগুলো জিম্মাদারিতে আছে। কারণ এক হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি বাড়ি থেকে বাড়ার সময় বলবে, আসছে সামনে হাদিসটা আসবে, তো মান খারাজ মিনাল বাইতে ফাকালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো সেই ব্যক্তি কি হবে, উকিয়া মিনাশ শাইতান, শয়তানের কাছ থেকে সে বেঁচে গেল। আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আরেক শ্রেণীর মানুষ হলো কি যে মান খারাজা ফি সাবিলিল্লাহি ফাহুয়া জামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পথে বাইর হয়, এই হাদিসটার মর্মার্থ মুহাদ্দিসুন বলে থাকেন তখনকার সময় আল্লাহর অর্থে না আল্লাহর রাস্তায় বাইর হবে না, যুদ্ধক্ষেত্রে বাইর হবে। তো যুদ্ধের হয় সরাসরি যুদ্ধ অথবা যুদ্ধের সহযোগী। সোজা কথা, যুদ্ধের আন্দোলন বলি না আমরা, আন্দোলনে মেলার জন্য মেলা কাজ করতে হয়, যুদ্ধের জন্য মেলার জন্য মেলা কাজ করে। তো এই যুদ্ধের জন্য যারা বাইর হয়, এই ক্ষেত্রে মুহাদ্দিসুন আরো একটু ধাপিত করেন, কেউ যদি ইসলাম শিক্ষার জন্য কি করে বাড়িয়ে যায়, বাড়ি থেকে বের হয়, এমনি অন্য হাদিসে তো আছে যে রহমতের ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা তার জন্য সম্মানার্থে কি করে দেয়, পথ বিছিয়ে দেয়। তারপরে কেউ যদি হিজরত করতে বাড়িয়ে গেল, হিজরত তো আল্লাহর পথে করে, এটাও কি আল্লাহর পথ। ইমান আমার রক্ষা নাই, দিন রক্ষা করতে পারে না, এমন জায়গায় আছে নামাজ পড়তে দেয় না, কি করতে দেয় না, এমনও তো আছে। আমরা বাংলাদেশে বাস করছি তো এই জন্য অতটা বুঝি না। তারপরে বুঝবেন যদি খালি এইভাবে নামাজটা পড়েন আর যদি আমিন বলে দেন, আর যদি বলেন যে 2-1টা ফতোয়া দেন এটা বেদাত, তাহলে তো ওই একই অবস্থা ঘুরবে আপনাদের, কোরআন হাদিস মানতে রাজি না। তো যাই হোক, এটাও কিন্তু বড় মুশকিল। কিন্তু এই ক্ষেত্রে কি আমরা কোনো সময় হিজরত করি?
না, হিজরতের সময় করি না। এটাও কিন্তু হিজরত যদি ইমান রক্ষার্থে এক জায়গা থেকে অন্য জায়গা, ইমান এবং দিনের পথে টিকে থাকার জন্য যেখানে মুশকিল, প্রতিবন্ধকতা আছে, প্রতিকূল অবস্থা, কোনো ক্রমেই কোরআন হাদিসের উপর চলা যায় না, এক জায়গা থেকে অন্য জায়গা যখন বাইরে হবে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর পথে এরও জমিনদার কে হবেন? আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে যেটা আমাদের আজকে বিষয়ের সাথে সম্পৃক্ত, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে কি হয়, বাড়িতে ঢোকে, আল্লাহ রাব্বুল আলামিন তার কি করেন? রিজিক করে ব্যবস্থা করে দেন। আর যদি মারা যায় বাড়ির মধ্যে, তাহলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আর ফেরেশতা থেকে না, শয়তান থেকে তো আপনি বাঁচবেন। আরও বলা হয় যে শয়তান থেকে বাঁচার জন্য, সন্তানদেরকে বাঁচার জন্য শয়তান থেকে সূরা বাকারা পড়া, সূরা বাকারা পড়া। আর অন্যান্য হাদিসে বলা হয়েছে যে সকাল সন্ধ্যায় কি পড়া? আজকারের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বলা হয়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এগুলো সব সময় পড়তে হয়। এগুলো থেকে আল্লাহর কাছে কি আউযুবিল্লাহ বলছি না, শয়তান বলছে যে আল্লাহ তোমার কাছে পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। এগুলা বেশি বেশি করে বললে ওই বাড়িতে কি হয় না? শয়তান। আর কোরআন শরীফ পড়লে তো এমনি তো আছে। সূরা বাকারার ক্ষেত্রে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন সানামুন ওয়া সানামুল কুরআন সূরাতুল বাকারা। সব জিনিসেরই একটা আসল জিনিস থাকে, সানাম থাকে, উচ্চ জিনিস থাকে বা মাথা বলা থাকে। মাথা, উটের উঁচা জায়গাখান থেকে সানাম বলা হয়। তারপরে উটের ওই জায়গাটা উঁচা, তাই তো মানুষের মাথাটাও কি উঁচা, ওই জন্য মাথা বলা যায়, আসল বলাও চলে। তো কোরআন শরীফের আসল হলো কি? সূরাতুল বাকারা। ওয়া ইন্না শাইতানা লা ইয়াদখুলু ফিল বাইতিল্লাযী তুকরাউ ফিহা। আর যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয়, শয়তান সে বাড়িতে কি করে না? না পাঠ করলে তো বুঝিনি তাহলে কি হয়। তাহলে শয়তান থেকে বাঁচার একটা বিরাট উপায়, আমার বাড়িকে, আপনার বাড়িকে, আমাদের বাড়িকে রক্ষা করার জন্য কি করা? সূরা বাকারা তেলাওয়াত করা। সূরা বাকারা, কোরআন শরীফ পড়তে জানলে বাকারা, যদি সূরা পড়তে তো যাই না, তাহলে কি করবো? বউ পড়লে তো হয় নাকি? নিজের দরকার নাই। কোরআন শরীফ দিলে পরে বলবে যে বাড়িতে একটু আমার বউ পড়বে, পড়তে পারে, কোনো মাঠ পড়ে, মানে আমি পড়বো না, আমার এরকম। ভাইজান, বউ যতই যে ভালোবাসেন বউকে, বাবাকে যতই ছেলেকে যতই ভালোবাসেন, পরকালে লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কে করে বোঝা বহন করবে না। জীবন দুনিয়াতে দিতে পারেন, কিন্তু পরকালে ছায়াটাও ডাকবে না। এফিরুল মারু মিন আখি ওয়া উম্মি হবি ও সাহিবাতি হবানি। ছেলে বাপকে দেখে, বাপ ছেলেকে দেখে, স্ত্রী স্বামীকে দেখে, স্বামী স্ত্রীকে দেখে, সব লা আনসাবা বাইনাহুম। সেদিন কে করে পরিচয় নেবে না, পরিচয় থাকবে না, শুধু নিজের দিয়ে টানাটানি। এই দুনিয়াতে অনেক সময় দেখি। তো এই হলো কি, যে সূরা বাকারা পড়লে পারে কি হয় না? শয়তান বাড়িতে প্রবেশ করে না। অন্য হাদিস লম্বা হাদিস থেকে একটা বলা হয়েছে, জিন্না শয়তান ইয়াফিরু মিনাল্লাযী তাকরাউ সূরাতুল বাকারা। শয়তান ওই ব্যক্তির কাছ থেকে পলায়ন করে যে সূরা বাকারা পড়ে, তার কাছে শয়তানও থাকবে না। বাড়িতে পড়লে বাড়ি থেকেও শয়তান, বাড়িতে শয়তান কি করবে না? ঢুকবে না। আর তিরমিজিতেও হাদিসটা এইভাবেই বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়িকে কবর বানাই দিও না। তাকরাউ ফাইনাল বাইতাল্লাযী তুকরাউ সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বাড়িকে কবর বানাই না। তার মানে কি? কবরে জিকির আজকার যেমন হয় না, নামাজ যেমন হয় না, তুই এমন বাড়ি বানালছিস যে বাড়িতে কোনো কোরআন তেলাওয়াত হয় না, নামাজও হয় না, তাহলে কি কবর আর ওই বাড়ির মধ্যে কোনো পার্থক্য থাকলো? ওটা যেন কি কবর। তারপর তো কবরে তো গান বাজনা হয় না, কিন্তু বাড়িতে কি হয়? তাহলে কবরের থেকে কি হলো? তাহলে বেশি খারাপ হয়ে গেল না? আর তো এখনকার যুগেতে কেউ বাঁচবে না, হুজুর টুজুর সব কিছু সবাই। তো
বাড়িতে ঢোকার সময়তে দোয়া নাই, খাবার সময় বিসমিল্লাহ নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, কিছু নাই, কবরের চেয়েও খারাপ বানিয়েছি। আর বাচ্চা হয়েছে, আর বাচ্চা কানের হুজুর কাছে যা বলবেন যে হুজুর একটু পানি পড়া দেন তো আমার বাচ্চাটা চমকে যায়, আর চোখ লেগে গেছে বা পেতনিতে না কিসে ভূতে ধরেছে, ধরবি তো ছাড়বেন কি করে আপনি? আপনি পুষছেন তো শয়তান, বাড়িতে পালছেন কি শয়তান। আর শয়তানের সহযোগী আরো কি, টিভি দেখতে দেখতে যদি বাচ্চার জন্ম হয়, গান শুনতে শুনতে বাচ্চার জন্ম হয়, তো বাচ্চা কেমন হবে? বাপের চাইতে ছেলে কি হবে? আরো বড় অবস্থান হবে, বাপের চাইতে বেটা বেশি যোগ্য হবে। কেমন সন্তান নেবে? আপনি তো কি করেছেন? জন্ম তার কেমন, বাড়িতে কেমন, কোরআন নাই, হাদিস নাই, ইসলামিক কোনো কথাবার্তা নেই, গান আছে, বাজনা আছে, খারাপ কথা আছে, সুদ খাই, ঘুষ খাই, সবই খাই। আর আমার বাচ্চাকে আমি ফেরেশতা বানাবো, আর বলে যে বাচ্চাটা আমার ভালো। তারপরে কি নিয়ে খুব জোর করতে বললেন যে বাচ্চাটা মার সাথে দিয়ে বল, ওই দুদিন পরে শেষ। কিন্তু ইঞ্জিনিয়ারিং করার জন্য, ডাক্তার বানার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে মেট্রিক পরীক্ষা দিয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, ভার্সিটিতে ভর্তি হবে কতদিন, তারপরও কি কোচিংয়ের জন্য 3-4 লাখ টাকা খালি কোচিং ফি লাগবে, তা দিতে রাজি। আর ভার্সিটিতে কি বলে যে প্রাইভেট মেডিকেলে ভর্তি হবে 14-15-20 লাখ টাকা দিয়ে এখন ছাত্রকে বেটাকে মানুষ ভর্তি করে না, পড়তেছে, পড়াইতেছে। কিন্তু এমন একটা বাবা দেখান তো দেখি যে ছেলেকে কোরআন মাজিদ শেখার জন্য লাখ লাখ টাকা খরচা করেছে। একই ছেলেকে একটা কোরআন শরীফ যে পড়ায় হুজুরকে দিবেন 500 টাকা, আর ওই অঙ্ক পড়াবে, ইংরেজি পড়াবে, তাকে দিবেন কত? 1,500, 2,000, 5,000 দিবেন। কেন? এটা কি করবেন আপনি? কেন করবেন? এখানে কি করবেন? তা তো যে পড়ায় তারই অবস্থা, যে না পড়ায় তার তো কেউ তো পড়াইবি না, ইংরেজি পড়াইবে। এই বাবা কেমন তো? তা ইনশাআল্লাহ যুগ তো পরিবর্তন হচ্ছে, উন্নত হচ্ছে, বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, হবে, আরও বাড়বে, সংখ্যা বাড়বে, প্রতি গ্রামে গ্রামে হবে। মাদ্রাসা স্কুল যেমন হচ্ছে, স্কুল যেমন হয়েছে, ওইটাও হবে। খালি ভারতকে যোগ্য করে ছাত্র তুললি হবে। বাবা কেন দেখলে তো দেখবেন, বাবারা লিখতেছে যে আমরা ছেলেদেরকে শিক্ষা দিতে পেরেছি কিন্তু সুশিক্ষা দিতে পারিনি। শিক্ষা দিয়েছি কিন্তু কোন শিক্ষা নয়, সুশিক্ষা দিতে পারি নাই। আরেক বাবা লিখতেছে যে আমরা যারা বৃদ্ধাশ্রমে আছি সবাই কিন্তু সমাজের মধ্যে ধনী এবং পয়সাওয়ালা। আমি যেমন বিত্তশালী, আমার ছেলেও কি বিত্তশালী। আমি যেমন ইঞ্জিনিয়ার হয়েছিলাম, ডাক্তার হয়েছিলাম, মাস্টার হয়েছিলাম। মাস্টার সাধারণত ওরকম হয় না যে ছেলেকে পড়াচ্ছি কি আমেরিকায় পড়াচ্ছি, আমেরিকাতে পড়াচ্ছি, আর লন্ডনে পড়াচ্ছি, সে সেখানে বিরাট চাকরি করে, স্ত্রীরা বলে থাকে, বাবা হয়ে গেছে, মা হয়ে গেছে বেশি, এখন টাকা দিয়ে কোথায় ভর্তি করেছে? ওই যে স্কুল, বুড়াদের স্কুল, বৃদ্ধাশ্রম, এটাই পাবে। গরিব মানুষের বাচ্চারা থাকে না, কোনো আলেমের বাচ্চা বাপ মায়ের ভাবে, যারা বড় শিক্ষিত তারা, যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা, যারা গরিব মানুষ থাকে। ছেলে করতে হবে নেক, ছেলে বানাইতে হবে কি নেক সন্তান। শিক্ষা দেন, অসুবিধা নেই, বাংলা শেখান, ইংরেজি শেখান, আরবি শেখান, কিন্তু আরবির যেটা মূল ভিত্তি সেটা যেন কি ঠিক থাকে, আগেই প্রথমে দিতে হবে, তাকে নামাজি বানাতে হবে, বানাতে হবে। কিন্তু আমরা তো সেটা নষ্ট করি। তো যাই হোক, এভাবে এবং পীর মির্জা রহমতুল্লাহ আলাই বলতেছেন যে বাকারা পড়লে পারে শয়তান বাড়িতেও ঢুকবে না, আর যে পড়বে তার কাছে শয়তান, কারণ হুজুরের কাছে দোয়া লিয়ে তো কাম হবে না। একটু সময় হতে পারে, কিন্তু আপনাকে তো নিজের বাড়ি ঠিক করতে হবে। কোরআন শরীফ পড়েন, নামাজি হন, গান বাজনা ছাড়েন, নিজের সকাল সন্ধ্যায় দোয়া গালা পাঠ করেন, শয়তান এমনি আপনার বাড়ি থেকে যাবে, আপনার মনেরও শান্তি পাবেন, বাচ্চাও ঠিক থাকবে, সবাই কি হবে? শান্তির পরিবেশ ঘুরে আসবে। খালি পেটে খাবার থাকলেই, ভালো কাপড় থাকলেই কিন্তু জীবনের সুখ হয় না। আসল সুখ হলো মনের। গাছের তলায়ও যদি মন ভালো থাকে, ঠিক থাকে, ওইটাই হলো সবচেয়ে। আর টাকা পয়সা থেকেও বউ খারাপ, ছেলে খারাপ, অসুখ বিসুখ লেগে থাকে, ওটা জীবনের শান্তি না। যাই হোক, এইভাবে আর একটা বিশেষ ঘটনা সাহাবীদেরকে নিয়ে সূরা বাকারার ক্ষেত্রে ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। একদম বাস্তব ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেটা উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তো আমরা শুনে থাকি।
তো ওনার ক্ষেত্রে বলা হয় কলা, বর্ণনাকারী বলেন বাইনামা হুয়া ইকরাউ মিনাল লাইলি সূরাতাল বাকারা। এই উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছিলেন রাত্রে, মানে হুজাইর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটা বর্ণনা করেছেন, ওর কাছ থেকে শুনে অন্য বর্ণনাকারী বর্ণনা করতেছেন। রাত্রে সূরা বাকারা পড়ছিলেন, অফারাসুহু মারবুতুন ইনদাহু, আর তার ঘোড়াটা তার পাশে বাঁধা ছিল। ইন্দাহু ইজ জালাত ফারাসুহু, হঠাৎ করে তার ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে। ফাসাকাতা, তো উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়া বন্ধ করে, হঠাৎ করে ঘোড়াটা কেন লাফাতে লাগলো? ফাসাকাতা, ঘোড়াটাও কি তখন লাফালাফি করা থেমে গেল। ফাকারা ফাজারাত, আবার পড়া শুরু করেছে, আবার লাফালাফি করা শুরু করেছে। তো বলে যে ফাসাকাতা, ও যখন কোরআন শরীফ পড়া বন্ধ করে দিয়েছে, ঘোড়াটাও লাফালাফি করা বন্ধ করে দিয়েছে। সুম্মা কারা, আবার তখন তৃতীয়বার দিয়েছে, আবার পড়া শুরু করেছে। ফাজারাত ফারাসু, আবারও ঘোড়াটা কি লাফালাফি শুরু করে দিয়েছে। এই করতে করতে 3 বার যখন হয়ে গেছে, আর হুজাইর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইবনে হুজাইর বলতেছেন ওয়াকান ইবনে হুয়াইয়া কারিবাম মিনা, কোথায় তখনকার সময় তো বড় ঘরটা ছিল, গোয়ালটা ঘর ছিল না, ঘরের সাথী হতে ছিল, ঘরটা বাঁধা ছিল, তার পাশে তার ছেলে ইহিয়া যেমন ভাবে লাফালাফি করছে না জানে, ছেলের উপরে কি ঘোড়াটা আক্রমণ করে। লাফিয়ে পাটা গেলে যায় নাকি দেয়, এরকম যখন গেছে তখন বলছে আমি ভয় খেয়ে গেলাম। উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি ভয় খেয়ে গেলাম। তো যখন আমি কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলাম, একটু দেখলাম তো তেমন কিছু লক্ষ্য করতে পারলাম না, আবার আমি পড়া শুরু করেছি, আবার লাফাতে শুরু করে, তখন এবার আমি পড়াটা বন্ধ করে দিই। ফারাআইতু ইলাস সামাই, আমি দেখলাম আকাশের দিকে। তো বলছে কি যে আমি দেখলাম কি এই মিসলুল মিসবাহ জিল্লাতুন বলা হয়েছে, যে ছায়া আছে, কিন্তু ছায়া একটার পর একটা করে এরকম ছায়া আছে বলা আছে। আর সেই ছায়া তো অন্ধকার না, তো বলে যে প্রদীপ যেন একটা প্রদীপ, তারা যেটাকে বলা হবে আমরা তারা বলতে পারি, তারা 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 আছে। তো এরকম যখন দেখলাম, দেখার পরে দেখছি তো কোনো দেখার সীমা আমি দেখতে পাচ্ছি না যে কতগুলো আছে ওরকম। তো যাই হোক, তা আমি তো কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলাম, মনে একটাই হলো। তো বলছে যে ফানাব্বাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আসবাহাত, আমি সকাল যখন হলো তখন আমি নবীর কাছে গেলাম। আমি ঘটনাটা বর্ণনা করলাম, অন্য সাহাবারা ছিল। তো বর্ণনাকারী বলতেছেন যে যখন উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন সূরা সাসে, আল্লাহ নবী বলছেন ইকরা ইকরা, এটার মানে হলো কি তুমি কেন পড়লে না, তুমি কেন পড়লে না, তুমি কেন আর পড়তে থাকে না, কেন পড়তে থাকে না? তো বলছে যে ফাইন্নাহুম মালাইকাতুম, তারা ছিল কি এক একটা ফেরেশতা। ফেরেশতা। তো বলছে কি যে লাউ আসবাহাতা, তুমি যদি সকাল পর্যন্ত যদি লাউ আসবাহাতা তাকরাও, তুমি তো পড়তে থাকতা, তা হাত্তা ইয়ারাহুন নাসলা তাতাওয়ারা, তুমি তো পড়তে থাকতে ফেরেশতা এমন আকর্ষিত হয় তোমার কোরআন শরীফ শুনছিল যে মানুষেরা সম্পূর্ণ দেখে ফেলতো, তারা গোপন হতো না। মানে এত ফেরেশতা তোমার কোরআন শরীফ পড়া শুনতে, তুমি যখন বন্ধ করে তো চলে গেছে, আর মানুষরা দেখতে পারে না, মানুষরা কি করতো দেখতে পারে। তো এই সূরা থেকে আমরা কি বুঝতে পারি, ঘটনা থেকে বুঝতে পারি সূরা বাকারার ফজিলত। সূরা বাকারা পড়লে পারে ফেরেশতা বাড়ি থেকে বা শয়তান কি হবে, বিতাড়িত। তা আমাদের বাড়িকে কেমন করা উচিত ভাইজান? চেষ্টা সূরা বাকারায় যে পড়তে হবে এমনটা না, এটা মানে এটা নয় সূরা বাকারায় পড়বো সারা জীবন আর কিছু পড়বো না, এটা কিন্তু উদ্দেশ্য না। কিন্তু সূরা বাকারা পড়তে হবে, আজকার পড়তে হবে, তাহলে শয়তান মুক্ত বাড়ি আপনি তৈরি করতে পারবো। এই জন্য আর পাক পরিষ্কার থাকা, যেখানে দুর্গন্ধ থাকে সেখানে শয়তান ঢোকে। আমি যে সিগারেট খাই, জর্দা খাই, অন্য কিছু খাই, বা বাড়িতে যেখানে বলে যে কোরআন শরীফ তেলাওয়াত করে না, শয়তান যে ওই বাড়ির যে কোনো আপনার আলমারির নিচে এগুলো বাড়িতে কী করে আশ্রয় গ্রহণ করে। যখন কোরআন শরীফ পড়া হয়, যেগুলো আজকাল করা হয়, তখন তারা ব্যথা পায় এবং কি হয়, তারা চলে যায়। অতএব সন্তানদের রক্ষা করতে গেলে স্ত্রী পরিবার পরিজনকে বা নিজেও শয়তান থেকে বাঁচতে হলে
কি করবো আমরা এগুলো কাজ করবো। যখন ফেরেশতা থাকবে বাড়িতে, এগুলো করলে তো ফেরেশতা থাকবে বাড়িতে, তখন ভালো কাজ করতে কি হবে, মনে উৎসাহ পাবো। আর আস্তে আস্তে শয়তান প্রভাব ক্ষতি থাকবে যদি আমরা শয়তানকে নিয়ে আশ্রয় দিই। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রক্ষা করেন। এগুলো শেষ করলে এই বিষয়ে যদি একটা প্রশ্ন থাকে ভাই তুমি করতে পারেন। সে এক প্রশ্ন হচ্ছে যে আপনি প্রথমে বলছিলেন যে জিনের নজর এবং মানুষের নজর